আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার এর একটি অনেক বড় রোল এই মুহূর্তে আলোচিত হচ্ছে, যে এই টপিকটি উন্নত বিশ্বে এবং উন্নয়নশীল বিশ্বের সব জায়গায় হেলথ কেয়ার ইকুইটি। এই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কি ধরনের রোল আছে? যেখানে একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, যেখানে আন্ডারসার্ভিসে ডাক্তার নাই, চিকিৎসক নেই, বিশেষজ্ঞ চিকিৎসক নেই, অভাব আছে, সেখানে এআই বেস সিস্টেমের মাধ্যমে রুগী নিজে একটা আইডিয়া পাবে। এআই একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বানানো হয়, তখন এআই কে সামটাইম গাইড করতে হয়, সামটাইম ট্রেনিং করতে হয়, এআই কে ট্রেন করতে হয়, তুমি এভাবে করছো, এটা হচ্ছে না, উত্তরটা এভাবে হচ্ছে। অনেক ভাবে আগের থেকে প্ল্যান ডিজাইন করে দিচ্ছে, বায়োপসি করবো, কিভাবে যাব এবং আমি কোন অ্যাপ্রোচে বায়োপসি করবো, সব আগে থেকে এআই গাইড করে দিচ্ছে এবং এআই ঠিক করে দিচ্ছে তুমি এভাবে অ্যাপ্রোচ করো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার এর একটি অনেক বড় রোল এই মুহূর্তে আলোচিত হচ্ছে, যে এই টপিকটি উন্নত বিশ্বে এবং উন্নয়নশীল বিশ্বের সব জায়গায় হেলথ কেয়ার ইকুইটি। এই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কি ধরনের রোল আছে, এবং একই সাথে আন্ডারসার্ভড কমিউনিটিতে অ্যাকুরেট অ্যাক্সেস নিতেও এটি কিভাবে করে কাজ করছে, এই বিষয়ে আপনি যদি আমাদের সাথে একটু আলোচনা করেন। এখন ইকুইটি এবং অ্যাক্সেস টু হেলথ কেয়ার, এইটা এআই এর মাধ্যমে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক একদম সব লেভেলে আমরা নিয়ে আসতে পারছি। যেখানে একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, যেখানে আন্ডারসার্ভিসে ডাক্তার নাই, চিকিৎসক নেই, বিশেষজ্ঞ চিকিৎসক নেই, অভাব আছে, সেখানে এআই বেস সিস্টেমের মাধ্যমে রুগী নিজে একটা আইডিয়া পাবে, প্লাস যারা নার্সিং, যারা এখন কাজ করছেন, নার্স প্র্যাকটিশনার বা আদার অ্যালাইড হেলথ প্রফেশনালস, ওরা এআই ইউজ করে অনেক ধরনের পেশেন্ট রেফারেল থেকে রেফারেল এই না করে দে ক্যান ম্যানেজ দ্য পেশেন্ট। এইটা আন্ডারসার্ভ লেভেলে, গ্রাউন্ড লেভেলে একটা বড় ধরনের অ্যাক্সেস ওপেন করে দিবে ফর কাটিং এজ মেডিকেল প্র্যাকটিস, মেডিকেল নলেজ। এইটা একটা মানে খুব বড় একটা প্রশ্ন, এবং একটা বড় একটা মানে প্রশ্নের সমাধান হয়ে যাচ্ছে এআই অ্যাপগুলোর মাধ্যমে। আর একটা কথা আমাদের অবশ্যই বলতে হবে যে যেহেতু এখন এআই রিভলিউশন হচ্ছে গিয়ে প্রচুর সুপারভাইজড, এআই হচ্ছে বেসিক্যালি একটা নিউরাল নেটওয়ার্ক, মানে আমার ব্রেনের যে নিউরন বললেন না, ব্রেনের মতন বিভিন্ন ধরনের নিউরনের মতো বিভিন্ন নেটওয়ার্কিং করে ওরা একটা ইনপুট দিলাম, ওটার সঙ্গে কানেক্ট করে 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 ওরা একটা আনসার বের করে নিয়ে আসে, এবং স্বল্প সময়ের মাধ্যমে। আর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেটা ওদের মেইন জ্ঞানের আধার, ওইটা হচ্ছে পৃথিবীর সব জ্ঞান ওখানে ওরা জমা রাখে। তারপর এই নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে ওরা আনসার প্রসেস করে, তারপরে এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসর, তার মাধ্যমে আমাদের সঙ্গে কমিউনিকেট করে। আমি টাইপ করলাম, সে আমাকে উত্তর দিল টাইপ করে। আমি কথা বললাম, সে আমাকে এই উত্তর দিল কথা বলে। আমি বাংলা বললাম, সে আমাকে বাংলা উত্তর দিল, মানে বাংলা রেসপন্ড করলো, সে আমার ভাষা বুঝলো সে। এগুলা কিন্তু এআই শিখেছে সেলফ সার্ভাইভ লার্নিং। এআই কে কোনো বাঙালি বসে তাকে বাংলা শেখায়নি। এআই নিজে বাংলা বই পড়ে, বাংলা খুঁজে, বাংলা শিখে বাংলাতে মাস্টার হয়ে গিয়েছে। তাকে যারা বড় বড় কোম্পানিগুলো, গুগল বলেন, ওপেন এআই বলেন, ওরা পর্যন্ত অবাক হয়ে বলেছে যে আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে এআই চ্যাটবট গুলা
এটা বাংলাতে একেবারে প্রফেশন হয়ে গেছে, কিন্তু আমরা দেখে বাংলা শিখাইনি। এটা কিভাবে শিখেছে? ওদের যে সেলফ অ্যাসেসল সেলফ সুপারভাইজড লার্নিং সিস্টেম, ওরা ওরা নিজে বাংলা বাংলা লিটারেচার, বাংলা প্যাম্ফলেট, বাংলা ফোল্ডার, বাংলা মেডিকেল লিটারেচার, বাংলা ভিডিও, বাংলা অডিও কন্টেন্ট দেখে সেখান থেকে অ্যাবজর্ব করে they have created a বাংলা নলেজ বেস, যেখানে ওরা বাংলাতেও যে কোনো উত্তর দিতে পারে। বাংলা সাহিত্য নিয়ে আপনাকে বলেন যে আমাকে একটা লেটার, এআই এগুলো করছে এখন। সে কারণে তবে এআই তে যে যখন এআই একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বানানো হয়, তখন এআই কে সামটাইম গাইড করতে হয়, সামটাইম কিছু ট্রেনিং করতে হয়, এআই কে ট্রেন করতে হয়। তুমি এভাবে করছে, এটা হচ্ছে না, উত্তরটা এভাবে হচ্ছে। এখন এআই ট্রেনিং করার জন্য প্রচুর ম্যান পাওয়ার আজকাল লাগছে, প্রচুর ম্যান পাওয়ার এআই ট্রেনিং করার জন্য। এবং এটা একটা বড় ধরনের জবের স্কোপ হতে পারে আমাদের প্রবাসী এবং বাংলাদেশের তরুণ জেনারেশনের জন্য। আর এখন সার্জারিতেও এআই ইউজ করা হচ্ছে, এআই গাইডেড সার্জিক্যাল রোবোটিক সার্জারি। এআই অনেক ভাবে আগের থেকে প্ল্যান ডিজাইন করে দিচ্ছে, বায়োপসি করবো, কিভাবে যাব এবং আমি কোন অ্যাপ্রোচে বায়োপসি করব, সব আগে থেকে এআই গাইড করে দিচ্ছে এবং এআই ঠিক করে দিচ্ছে তুমি এভাবে অ্যাপ্রোচ করো, এবং দ্যাট ইজ দ্য সেফেস্ট অ্যাপ্রোচ বাই ডুইং। এই লাগে চেস গেম, একটা চেস, যখন চেস প্লেয়ার সে 10, 15, 20 কয়েক সেকেন্ডের মধ্যে সে মাথার মধ্যে সে 100টা মুভ দেখে, আমি এভাবে করলে কি 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 হবে। এআই তাই করছে। এআই একটা সার্জনের জন্য ভাবছে যে আমি এভাবে আগাবো, আমি এভাবে কাটবো, এভাবে আমি ইনসুলিন দিব, না আমি এভাবে দিব। এআই ওই সবগুলা সিচুয়েশন প্ল্যান করে এআই সার্জনকে বলে দিচ্ছে যে তুমি এভাবে যাও, দ্যাট ইজ বি দ্য সেফেস্ট অ্যাপ্রোচ। মানে এআই আমাদের হেলথ কেয়ারে প্রত্যেকটা সেক্টরে এআই ইজ মেকিং এ মেজর ইম্প্যাক্ট। তবে আমি গতকাল বলেছিলাম যে আমাদের সবচেয়ে অ্যাডভান্স, সবচেয়ে সাইন্টিফিক্যালি প্রুভেন ইউজ হচ্ছে গিয়ে অপথলমোলজি, চোখের অপথলমোলজি এবং রেডিওলজি, সিটি স্ক্যান, এক্স রে ইন্টারপ্রিটেশন, এগুলো এআই খুব এফিসিয়েন্টলি করছে। তারপরে আমাদের হার্টের ডাক্তাররা ইকোকার্ডিওগ্রাম রিডিং করেন, সেটা এআই খুব এফিসিয়েন্টলি করছে। আমাদের লাং ডাক্তাররা আমরা পালমোনারি ফাংশন টেস্ট ইন্টারপ্রেট করি, ওটা এআই খুব এফিসিয়েন্টলি করছে এবং আমার মতো করে করছে। তবে এখন মানে এইসব কারণে ইভেন্চুয়ালি ওভার দ্য টাইম এগুলা এআই ইন্টারপ্রেট করবে। আমাদের ডাক্তারদের জন্য আমরা রোগীর ফেস টু ফেস ইন্টারাকশন করার জন্য আরো বেশি সময় পাবো। আমি মনে করি না এআই ডাক্তার বা নার্স রিপ্লেস করবে, কিন্তু এআই ডাক্তারদেরকে রোগীর সাথে ফেস টু ফেস করার অনেক সময় এবং সুযোগ করে দিবে। যেমন আমি একটু উদাহরণ দেই, ডেক্স কোপাইলট নিয়ে। আমি রোগীর সঙ্গে বসে কথা বলছি ফেস টু ফেস। আমি আগে কি করতাম, রোগী বসে থাকতো, আমি রোগীর দিকে পিঠ দিয়ে কম্পিউটার টাইপ করতাম, রোগী আমার পিঠ রোগীর দিকে, রোগী দেখতো যে রোগীর কথা বলছে, আমি কম্পিউটার টাইপ করছি সামথিং। And that was very wrong thing to do. রোগীর সঙ্গে ফেস টু ফেস কথা বলাটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমার কাজ ছিল রোগীর দিকে পিঠ দিয়ে যারা বলছে তার টাইপ করা, এবং সেটা আমাকে এখন করতে হচ্ছে না এআই কারণে। হ্যাঁ, এখন এআই হওয়ার কারণে আমি আমার রুগীকে আরো বেশি সময় দেওয়ার সময় পাচ্ছে, আমাকে রুগীর দিকে পিঠ দিয়ে টাইপ করতে হচ্ছে না। মানে সেগুলা, সুতরাং এআই নিয়ে যা ভয় ভীতি আছে, এআই রিপ্লেস আস, এআই আমাদের রিপ্লেস করে দিবে, তা না। এআই আমাদেরকে আমাদের কাজগুলো আরো সহজ করে দিবে। আমাদের সঙ্গে রোগীর পার্সোনাল ইন্টারাকশনটাকে টাইম বাড়িয়ে দিবে, যাতে আমাকে আমার এই ক্লারিক্যাল ওয়ার্ক, টাইপিং, অর্ডার এন্ট্রি এগুলো আমাকে করতে না হয়। এআই আমার জন্য সব এআই উইল বি মাই
পার্সোনাল সেক্রেটারি ইন মাই রুম, সে আমার সব করে দিচ্ছে আমার পক্ষ থেকে, আর আমি আমার ফুল ফোকাস দিচ্ছি রোগীর সাথে। তো এগুলা এখন শুরু হয়েছে। মাইক্রোসফট কোপাইলট বিভিন্ন স্ট্যান্ড অ্যালোন ওরা কাজ করছে, অথবা বিভিন্ন মেডিকেল ইএমআই এর সঙ্গে এমবেড হয়ে কাজ করছে। এপিক যে একটা অ্যাপ আছে, এপিক, এটা আমেরিকার সবচেয়ে পপুলার, সবচেয়ে সবচেয়ে রেসপেক্টেড মেডিকেল ইএমআর, ইলেকট্রনিক রেকর্ড। কোপাইলটটা ইএমআর এর সাথে এমবেড করে কাজ করছে। আরো এখন আরো অনেকেই, গুগল হেলথ অনেকে আগে আসছে এই ধরনের বিভিন্ন ধরনের এআই অ্যাপ নিয়ে। যেহেতু এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারটি অনেকটাই নতুন আমরা বলতে পারি, যদিও অনেক অল্প সময়ের ভিতরে অনেক বেশি দক্ষতা এটি অলরেডি দেখাচ্ছে, কিন্তু এটি নিয়ে তো নানা ধরনের বিতর্ক আসলে চলছে। তো সেক্ষেত্রে যেহেতু হেলথ কেয়ার আসলে খুবই সেন্সিটিভ একটি সেক্টর, সেক্ষেত্রে এথিক্যালি আনবায়াস থেকে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন এনশিওর করবার জন্য আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি বা নিতে যাচ্ছি? না, এখন আপনি দেখেন যে আপনার মানে এটা একটা খুব র্যাপিড গ্রোথ, খুব র্যাপিডলি এক্সপ্লোসিভ গ্রোথ। এখন ওরা যদি গ্রো করছে, ওরা নিজেরাই শিখছে যে আমরা ভুল করছি, এবং ওরা অনেক ভুল করেছে, অনেক ভুল করেছে। মানে এআই তো একটা ওরা যা পড়ে, যা পড়েছে, বই পড়েছে, ওরা ওই সেখান থেকে দেয়। ওরা তো একটা ওরা সিম্পলি ইনপুট যা টেক্সট এবং দে গিভ আউটপুট। দে ডোন্ট হ্যাভ দ্যাট জাজমেন্ট ক্যাপাসিটি। মাইক্রোসফটের একটা এআই চ্যাটবট ওরা ছেড়েছিল, সেখানে অনেক কিছু খুবই হাস্যকর এবং খুবই সিরিয়াস কিছু ভুল ওই চ্যাটবটটা করছিল। ওই চ্যাটবটটা বলছিল যে জর্জ ওয়াশিংটন একজন কালো মানুষ, ব্ল্যাক আফ্রিকান আমেরিকান, আর এই ধরনের আর কি। অথবা সেগুলো ওরা হ্যামিল্টন যে নোবেল দেখেছে, মানে আজকাল বিভিন্ন ওক কালচার কারণে, বিভিন্ন রেশিয়াল ডাইভার্সিটি এর কারণে বিভিন্ন সব কালচারকে দেখানো হচ্ছে হিস্টোরিক্যাল নভেল বইতে। এআই এটা বুঝতে পারেনি, এআই এই ভাবছে আসলেও জর্জ ওয়াশিংটন কালো মানুষ বা অমুকে এইসব আর কি। এখন সেই সেক্টরে তো অনেক বেশি দক্ষতা দেখাচ্ছে, আপনি বললেন যে আগে যেভাবে হয়তো অতি দ্রুত, এবং এআই ওদের নতুন ভার্সন গুলা এখন অতি দ্রুত ওরা ওদের ভুলগুলাকে কারেক্ট করে নিয়েছে, এবং এখন এরা অনেক কনজারভেটিভ। এখন সব প্রশ্নে এরা উত্তর দেবে না। যে প্রশ্নের উত্তর সেন্সিটিভ, উত্তর ভুল হতে পারে, আমার চেস্ট পেন হচ্ছে, আমি এখন ডাক্তার কল করবো না, আমি বাসায় বসে থাকবো। ওরা খুবই খুবই কেয়ারফুলি, খুবই সেফ থেকে খুবই কনজারভেটিভ উত্তর দিবে। এবং এভরি টাইম নতুন একটা ভার্সন আসছে এআই, এই নতুন ভার্সনে ওরা আরো বেশি কারেক্ট হচ্ছে এবং আরো বেশি সাবধানী হচ্ছে। যেমন আমি যখন চ্যাট জিপিটি আমার সাবস্ক্রিপশন আছে, আমি ইউজ করি 4.0. Sometimes I can go back to 3.0 version, old version, এই অপশনটা আছে। আমি একই প্রশ্ন আমি যখন 4 ওকে করি, আমি একইবার যখন আমি ওল্ড 3.0 করি, 3.0 বক বক করে অনেক কথা বলবে, কিন্তু 4.0 অনেক অনেক বেশি সাবধানে কথা বলবে। আমি 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 নিয়ে দেখেছি, আমি একই প্রশ্ন করেছি চ্যাট জিপিটি 3.0 কে, একই প্রশ্ন করেছি চ্যাট জিপিটি 4.0 কে। এই 3.0 রেকলেসলি কথা বলে যাচ্ছে, অনেক ছোট দিয়ে অনেক একটা প্রশ্নের অনেক লম্বা উত্তর দিয়ে দিল সে একটা, এবং অনেক কথাই ভুল হতে পারতো। 4.0 অনেক কেয়ারফুলি উত্তর দিচ্ছে, অনেক শর্ট উত্তর দিচ্ছে এবং সাবধান উত্তর দিচ্ছে। এআই লার্নিং, এভরিডে দে আর লার্নিং। তো চ্যাট জিপিটির একদম লেটেস্ট ভার্সন হচ্ছে 4.0 এখন 4.0 এখন, হ্যাঁ তাই। আমার মনে হচ্ছে আসলে ভার্সন আসছে, এবার এখন ওইটা মার্কেটিং হয়নি, বাট এখন অ্যাভেলেবল 4.0। হ্যাঁ,
আমার মনে হচ্ছে যে আসলে আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আরো একটি আলোচনা পর্ব কন্টিনিউ করতে হবে, কারণ আমরা চলে এসেছি আলোচনার প্রায় শেষ প্রান্তে, কিন্তু আসলে এখনো অনেক কিছু আমাদের আলোচনায় বাকি রয়ে গেল আজকেও। তো আমি শেষ প্রশ্ন হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে আপনি আসলে এর ফিউচার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার, এটাকে আপনি কিভাবে দেখছেন এবং কি ধরনের পটেনশিয়ালিটি বা পজিটিভ সম্ভাবনাগুলো রয়েছে যেখান থেকে আমরা আসলে অনেক হিউজ ভাবে বেনিফিটেড হতে পারি এবং হয়তো আমরা হতে যাচ্ছি, এবং সেই বিষয়টি যদি আপনি আমাদের সাথে একটু তুলে ধরেন। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আমাদের 2000 মানে আমাদের এই শতাব্দীর, একবিংশ শতাব্দীর একটা ওয়ান্ডার ইনভেনশন। এটা একটা লাইফ চেঞ্জিং ইনভেনশন, এটা একটা সিভিলাইজেশন চেঞ্জিং ইনভেনশন। যেভাবে স্টিম ইঞ্জিন চেঞ্জ সিভিলাইজেশন, যেভাবে টেলিগ্রাম ইনভেনশন চেঞ্জ সিভিলাইজেশন, যেভাবে ইলেকট্রিসিটি আমাদের সিভিলাইজেশন চেঞ্জ করে দিয়েছে, যেভাবে কম্পিউটার ইনভেনশন আমাদের সিভিলাইজেশন চেঞ্জ করে দিয়েছে, যেভাবে স্মার্টফোন আমাদের লাইফ চেঞ্জ করে দিয়েছে, এআই হয় ওই লেভেলে, না হয় আরো উপরের লেভেলে আরো বেশি ইম্প্যাক্টফুল একটা সায়েন্টিফিক ইনোভেশন। আমাদের জীবনে আমরা আমরা যত বেশি যতদিন যাবে আমরা দেখবো যে এআই অ্যাপ্লিকেশন তত বাড়ছে। আপনি একটা অ্যাপ ইউজ করে, আমি হেলথ কেয়ার বাদ দিলাম, আপনি ইংলিশ ভালো পারেন না, অথবা আপনি ইংলিশ অ্যাকসেন্ট ভালো না, এআই বেসড অ্যাপ ইউজ করে আপনি কথা বলছেন কনস্ট্যান্টলি অ্যাপের সাথে, অ্যাপটা আপনাকে কনস্ট্যান্টলি আপনি ইংলিশ ইনপুট করে দিচ্ছে, আপনার অ্যাকসেন্ট কারেক্ট করে দিচ্ছে, আপনারা বলছে তোমার এই শব্দগুলো তোমার উচ্চারণ সমস্যা হচ্ছে। আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে AI is being used, can be used, and AI is here to stay. AI will be part of our life until the unforeseeable future, until something else comes up. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।